পাচ্ছ সকালবেলায় রেডি হয়ে গেছি। তো আজ যাবো হচ্ছে দিদার বাড়ি মানে মামার বাড়ি। তো প্রথম যাবো দিদির বাড়ি, ওখান থেকে দিদিকে ড্রপ করবো, তারপর যাবো হচ্ছে মামার বাড়ি। আজ হচ্ছে মহরম, তোমরা সবাই জানো। তো কবে ব্লগটা পোস্ট করবো আমি নিজেও জানি না, বাড়ি আসবো তবে এডিট করবো তবে পোস্ট হবে। তো চলো যেতে তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়ে বার হয়ে গিয়েছি, গাড়িতে চেপে গিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার স্কুলটা দেখাচ্ছিলাম, যেখানেই যাই আমার স্কুলটার সাথে দেখা হয়, আর দেখলেই আমার মনটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, খারাপ তো হবেই, বয়সটা শেষ হয়ে গেছে, পার হয়ে গিয়েছে। আর এখানে দিদির বাড়ি এসে গিয়েছি, দিদির বাড়িতে খানিকক্ষণ বসে টসে রেস্ট নিয়ে আবার বার হয়ে গেলাম। এখানে এদিকে অলরেডি খেলা চালু হয়ে গিয়েছিল, যে লাঠি খেলা হয় সেই খেলা। তো চলো আরও অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতাম, বাট দিদির জন্য একটু দেরি হয়ে গেলে, দিদির বাড়িতে যেতে হলো। দিদি ফোন করে সকালে বললো যে ওখান থেকে ওকে ড্রপ করতে, মানে ও যাবে ওখান থেকে, ওই জন্য। অ্যান্ড গাইজ ওয়ান মোর থিং, জাস্ট ওদিকে আকাশটা দেখো, জাস্ট ওয়াও। তো ওই দিনকে মানে সকাল থেকেই প্রচণ্ড গরম ছিল, আর মানে এতটাই গরম ছিল আমি যখন বাড়ছিলাম বাড়ি থেকে খুবই গরম লাগছিলো। আর সেখানে যাওয়ার পর কী জানি কী ব্যাপার, আল্লাহ কি কুদরত, আল্লাহ এটাই চায় মানে ঠান্ডা করার জন্য যে এত মানুষ কষ্ট করে এগুলো বানায়, তো তাদের কষ্ট যাতে না বৃথা যায় সেই জন্যে মানে বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে, মানে মেঘ করেছিল, কি বলবো মানে অতটাও কষ্ট হয়নি যতটা বিশাল রোদ হলে হতো। যাই হোক, খুব ভালো লাগে। এখানে অনেক মানুষের মানতও থাকে, মানসিক থাকে, ওই দিনকে চোকাতে হয় ওগুলো। তো আমার দিদির ছেলের জন্য অনেকবার মা করেছিল, সেগুলো চুকিয়ে দিয়েছে। তো এবারে দিদি ইচ্ছা হলো যে আবার আসবে, ওই জন্য প্রত্যেক বছর আসা হয় না, আমাদেরও প্রত্যেক বছর আসা হয় না। তো আমাদের ওদিকে হয় না, তো ওই জন্য আরও একটু আসার জন্যে মানে মনটা কেমন করে। চাইলে এখান থেকে ঘুরে আসতে পারো প্রত্যেক বছর মহরমে। জায়গাটা হচ্ছে শহরারহাট, ফলতা আর কি অ্যাকচুয়ালি নয়, ডাক ফলতা, বাট ফলতার অনেকই আগে। শহরারহাট গোপালপুর আছে, ওখানে রাতের বেলাও হয়, যেহেতু আমরা ছিলাম না ওই জন্য যাওয়া হয়নি। তো এইভাবেই সারাদিনটা ওখান থেকে তারপর দিদির বাড়ি চলে গিয়েছিল, আর আমরা ওখান থেকে সেদিনকেই বাড়ি ফিরে এসেছিলাম। তাও ব্লগটা একটু লেট হয়ে গেলো পোস্ট করতে। যাই হোক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।